হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। এটা আমার গতকাল সকাল থেকে করা, গতকাল সকালের নাস্তা দিয়ে আমার ভিডিওটা আমি আরম্ভ করে দিয়েছি। তো অনেক দিন যাবত আমি বাসা নাস্তা বানাই না, কারণ এত পরিমাণ শীত, এত কাজ, এজন্য। তো আমার মা বাইরে হাঁটতে গেছে, আয়রার বাবাও গেছে। তো ওনারা দুইজনে দুই ভাগে নাস্তা নিয়ে এসেছে। আয়রার বাবা নিয়ে এসেছে পরোটা, ডালবাজি, আমার মা এনেছে সিঙ্গারা আর পুরি, ঘরে পেয়ারা আর বড়ই ছিল। তো আমি নাস্তাটা রেডি করছি, এই যে চাও রেডি করে নিলাম। শীতের সময় যদি সকাল বিকাল দুইবার চা না খাই তাহলেও ভালো লাগে না, আর এমনিতে তো আমরা 12 মাসই চা খাই। তো নাস্তাটা শেষ করছি 10:30টার দিকে করে ডাইরেক্ট চলে আসলাম ছাদে, কারণ আমার মেয়েকে মাঝখান দিয়ে 2 দিন গোসল করাইতে পারিনি, এত পরিমাণ ঠান্ডা বাতাস। আমি আমার মেয়েকে শীতের মধ্যে ছাদের মধ্যে গোসল করাই, বাসা থেকে গরম পানি নিয়ে ওকে গোসল করানো লাগে। ও এই 3 বস্তা শীত পেয়েছে ও জন্মের পরে। তা আমি কি করি, সবসময় আমার মার আমি কষ্ট হলো ওকে ছাদে নিয়ে গোসল করাই। এর জন্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওর তেমন ঠান্ডা লাগেনি শীতের সময়, কারণ আমি ওকে সবসময় একটু রোদে রাখার চেষ্টা করি। তো এখানে যেগুলো ওকে পরাবো সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি গরমের জন্য। বাসাতে তো সব কিছু ঠান্ডা হয়ে রয়েছে। তো ওর বাবা জামা কাপড় খুলে দিয়েছে, আর এদিকে আমি সব কিছু ঠিক করে ওকে গোসল করিয়ে আবার 1 ঘন্টা ছাদে রাখবো, যতক্ষণ ও চুল না শুকাবে, শরীর না গরম হবে। এই জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। তো এখানে এই যে আমাদের ছাদে এক নিচতলা থেকে পুরো 5 তলা পর্যন্ত রোদ দেখে সবাই জামা কাপড় ক্লিন করে রোদে দিছে, কিন্তু কামারগুলো আমি করতে পারিনি। আমি আগামীকাল থেকে আমারগুলো আমি পরিষ্কার করব, সব করে ছাদে রোদও দিব। তা আমার মেয়ে আবার বেশিক্ষণ ছাদে থাকলে ওর মাথায় ঘুরে, তো এই জন্য আমি যখন ওর চুলগুলো শুকিয়ে যায় ও তখন বলে যে মা আমার মাথায় ঘুরে, তখন ওকে বাসায় নিয়ে আসি। আর তারপরে এখানে আমার ভাইয়ের কাছে একজন লোক যাবে, পরিচিত ভাই, আমরা যেখানে ছিলাম আগে ওখানকার। তো ভাই যাবে, তো মনে করছি গরু মাংস দিব, পেয়ারা দিব, বড়ই দিব, কিন্তু কোনো কিছুই দিতে পারিনি। শুধু ওর জন্য শীতের গেঞ্জি, শীতের সোয়েটার আর 1 জোড়া জুতা দিয়েছি। তো এগুলো কালো দেওয়ার, সবগুলো কালো হওয়ার কারণ হচ্ছে ওর কোম্পানির ড্রেসগুলো সব কালো। এই জন্য ও বলছে মা যখন কিনবেন কালো দেখে কিনতে হবে, কারণ আমার কোম্পানির সবগুলো ড্রেসে কালো, কোনো শীতের ড্রেস, গরমের ড্রেস সব কালো। আপনি কালো ছাড়া অন্য কালার কিনলে আমি ডিউটিতে যেতে পারবো না পরে। তো এই জন্য আর কি সবগুলো কালোই নেওয়া পড়ছে। তো যিনি নিবে উনি আর মাল নিতে পারবে না, এর জন্য বাধ্য হয়ে শীতের গুলোই দিয়েছি, আর খাবার দিতে পারিনি। তো এখানে দেখেন আমার বাসাটা পুরা নাজেহাল অবস্থা। সরকারি ভাষা, তারপরে অনেক বছর হয়ে গেছে বাসাগুলো, অনেক প্রায় 30-40 বছর হয়েছে বাসা, এগুলোর অনেক বছরিয়া বাসা। আর মিস্ত্রিরা কাজ করে, যে যার মতো কাজ করে, এই জন্য দেখেন পুরোটা বাসা আমার কি একটা অবস্থা হয়েছে। আমি যে বাসা কাজ করাবো আর আগে থেকে, কিন্তু পারিনি। আমি ফার্নিচারগুলো কি করব, পুরোটা বাসা আমার খালি করতে হবে এই কাজগুলো করানোর জন্য। তো এর জন্য এখন সামনের বাসাটা খালি হওয়াতে আমি ওই বাসা আমার সব ফার্নিচার নিয়ে গেলাম, নিয়ে এই বাসাটা খালি করে দিয়েছি। আমার আগামীকাল থেকে মিস্ত্রি আসবে, সবগুলো মিস্ত্রি স্টেপ বাই স্টেপ সব কাজ করে দিবে। রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, পানির মিস্ত্রি, সব কারেন্টের ইন টোটাল যা আছে আমি সব কাজ একবারে করাবো। এখন যদি আমি কোনো কাজ বাকি রাখি তাহলে আবার কিন্তু কয়েকদিন পরে আমার সব করাতে হবে। এই জন্য আমি একবারে বাসাটাতে পুরাতন বাসা কিন্তু পুরো নতুনের মতো করে উঠতে হবে। তো এই জন্য আর কি দরজা জানালা সব রং করব। তো
তা আপনারা দেখেন কি একটা অবস্থা দেখেছেন, মানে থাকার মতো উপযোগী না এই বাসাটা। তো কয়দিন আগে আমি কিচেনে ডিম বাছতে গেলাম, এর মধ্যে এই যে উপর থেকে ভেঙে পড়ছে। একটুর জন্য আমি আর আমার মেয়ে রক্ষা পেয়েছি, না হয় আমাদের গায়ে পড়তে পরে আমার বাবা তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছে। এই বাসাতে তো এরকমভাবে আর থাকা যায় না। পরে বিকেল আয়রার বাবার হাতে আমার বাবা নান আর চাপ এনেছে, চিকেন চাপ আর নান। আমাদের বাসার সবাই চিকেন চাপ আর এই নানটা খুব পছন্দ করে। নীলক্ষেত আলামিন রেস্টুরেন্টের অনেক মজা। আমরা সপ্তাহ 2-1 বার শীতের সময় আনি। এই যে প্রত্যেক মানে 2-1 দিন বিদে আমরা এগুলো আনতে হয়। তা আমার আয়রার বাবা এগুলা নিয়ে এসেছে নিচ থেকে, তা আমি প্লেটের মধ্যে নিচ্ছি। আয়রার বাবা আমাকে হেল্প করতেছে। আমার বাসাটার কাজ যে করাবো, মানে মিস্ত্রি পাচ্ছি না ঠিক মতো। মিস্ত্রিরা আজকে বলে কালকে আসবে, কালকে বলে পরশু আসবে। তো এখান দিয়ে আবার আমাদের নিচে একজন লোক মারা গেছে। আমার মানে স্টাফ, ঢাকা বিশ্ববিদ্যালয় এক স্টাফ, উনি এলপিআরে ছিল। ওনাদের আর ম্যাথ ছিল, বাসার ম্যাথ ছিল 3 দিন। 9 তারিখে ওনাদের বাসার ম্যাথ শেষ হয়ে গেছে। আঙ্কেলটা অনেক অসুস্থ ছিল, তো উনি মারা গেল মঙ্গলবার দুপুর 2টার দিকে। তো আমি আর এজন্য গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি। মানে আমারা তো দোতলা, ওনারা তো নিচতলায়, এর জন্য নিচে একটু বেশি ঘন ঘন আসা যাওয়া করছি। একজন লোক মারা গেল চোখের সামনে, তো এর জন্য আর কি ওনাকে দেখতে যাওয়ার কারণে আমাদের কাজও অনেক হয়নি, মানে কাজ করিনি। এরকম কাজ করতে ভালো লাগে। একজন লোক দুনিয়া ছেড়ে চলে গেল চোখের সামনে, এত ভালো ছিল। তো ওনাকে প্রথমে রাত 12টা পর্যন্ত ইয়েতে রাখছে, এমনিতে রাখছে, পরে ফ্রিজিং গাড়িতে নিয়ে নিছে, কারণ উনি